বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই প্রথম বাংলা একাডেমিতে আগমন উপলক্ষে এবং বইমেলা উদ্বোধন উপলক্ষে আমি ছাত্রদলের সভাপতি হিসাবে দুপুর 12:30 থেকেই আমাদের কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে আমরা হাইকোর্ট চত্বর থেকে বাংলা একাডেমি চত্বর এই পুরোটা জুড়ে শুধুমাত্র ছাত্রদলের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে উপস্থিত ছিল। এই শৃঙ্খলা বজায় রাখা এবং এই পুরো রাস্তা যেন আবার যানজট যেন না তৈরি হয় এই বিষয়টি দেখার জন্য আমরা যারা শীর্ষ ছাত্রদলের নেতৃবৃন্দ ছিলাম আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শীর্ষ নেতৃবৃন্দ ছিল তারাও এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। এই 12:30 থেকে দুপুর 12:30 থেকে দুপুর 3:30 এই 3 ঘন্টায় একটানা এখানে আমি ছিলাম এবং এখানে প্রোটোকল অনুযায়ী আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান যখন বাংলা একাডেমির কাছাকাছি এসে তখনই আমরা রিসিভ করার পর সেই হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীদের ভিড় ঠেলে আমরা তাকে বাংলা একাডেমির ভিতরে প্রবেশ করার পর তার গেট খুলে কিন্তু সর্বপ্রথম আমার সাথেই তিনি কুশল বিনিময় করেন এবং আমাকে কিন্তু পিঠ থাপড়ে তিনি কিন্তু বলেন যে সার্বিক পরিস্থিতি কী, বলেন যে ভাইয়া সুশৃঙ্খলভাবেই সবাই রয়েছে এবং ভিতরে অনেকে তো রয়েছে যে এই প্রথম জনাব তারেক রহমানকে তারা বাংলা একাডেমিতে পেয়েছে। স্বাভাবিকভাবেই সব নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করেছে, তার সাথে একটু হ্যান্ডশেক করা নানাবিধ বিষয় একটা আবেগ কাজ করেছে, যে আবেগটি ছিল আমাদের দেশনীতি এবং খালেদা জিয়ার প্রতিও। তো সেই হিসাবেই আমি সর্বপ্রথম আমি তাকে গাড়ি থেকে নামাই এবং তার সাথে হ্যান্ডশেক করার পর এবং অপর আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দ ছিল তাদের সাথেও তিনি হ্যান্ডশেক করার পর তাকে আমি স্টেজ পর্যন্ত পৌঁছে দিয়ে আসি এবং স্টেজে তিনি ওঠার পর আমি আমাদের সাধারণ সম্পাদক আমাদের অপর নেতৃবৃন্দ আমরা অবস্থান করি এবং বইমেলা উদ্বোধন হবে সেজন্য যে ফিতা রেডি করা স্টল রেডি করে এগুলো আমরা একটু পরিদর্শন করে রাখি আগেই। তো তারপর তিনি যখন এই কর্মসূচি শেষ করার পরে যখন বইমেলা উদ্বোধন উপলক্ষে বের হলেন তখন আমি এবং আমার সাধারণ সম্পাদক আমরা কিন্তু তার পাশেই ছিলাম এবং তার সাথে বেশ কয়েকবার দেখবেন যে দেখা হচ্ছে, কথা হচ্ছে, তারপর বই নিয়ে কথা হচ্ছে, তার পাশেই আমরা ছিলাম এবং আমি সার্বক্ষণিক একদম সবগুলি স্টলে আমি ছিলাম। তারপর আপনি আমাদের ছাত্রদলের যে দলদ্বীপ শিখার যে বই মেলায় যে আমরা স্টল করেছি সেই স্টলে তিনি যখন আসলেন তখন আমি তাকে বই গিফট করলাম, কথা বললাম এবং তার পরিবারবর্গের যারা এসেছেন তাদেরকে আমরা বই গিফট করেছি এবং শেষ করে বিদায় লগ্নে তাকে গাড়িতে কিন্তু আমি হ্যান্ডশেক করে গাড়িতে তুলে দিয়ে তখন আমি গাড়ির সামনে চলে যাই, মেন গেটের বাইরে চলে যাই। এই যে এতগুলো সময় এতগুলো ঘটনা তার কাছ থেকে যে ছাত্র দল হিসাবে আমরা যে তার প্রতি সবসময় স্নেহ ভালোবাসা পাই এটা কিন্তু পেলাম, এগুলো কিন্তু কোনো নিউজ হয়নি। তারপর দেখেন যখন শেষ মুহূর্তে মেন গেটে বাইরে যাওয়ার পরে সিএসএফের যে যারা রয়েছে তারাই বলেছে যে ভাই আসার সময় তো অনেক নেতাকর্মীদের ভিড় ছিল, ভাই একটু কাইন্ডলি আপনি যেহেতু ওদেরকে একটু পরিচয় করাই দিয়ে আপনি একটু বলেন যে কেউ যেন গাড়িতে আটকাই যেন না ফেলে, কারণ একবার গাড়ি আটকাই ফেলে অনেক নেতাকর্মী একসাথে হয়ে যায়। তো যেহেতু তিনি প্রাইম মিনিস্টারও তো স্বাভাবিকভাবে নিরাপত্তা যারা দায়িত্বে রয়েছেন তারাও আবার সে সময় একটু দেখেন অনেক সময় কিন্তু দেখেন ধাক্কা হয় হয় সেখানে তারাও চাচ্ছে না যে এরকম কিছু যেন না হয়। গতকাল আল্লাহর রহমতে কিন্তু তারা দেখবেন যে কোথাও কিন্তু সেনাবাহিনী বলেন কিংবা পুলিশ বাহিনী তারা কিন্তু ছাত্রদলের নেতাকর্মীদের ওইভাবে ধাক্কা দেয়নি, জাস্ট নিবৃত করেছে। আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে করেছি এবং দুয়েল চত্বর পর্যন্ত কোথাও অনাকাঙ্ক্ষিত কোনো প্রকার কোনো ধাক্কাধাক্কির ঘটনা ঘটেনি। শুধুমাত্র যারা একটু বেশি হয়েছে আমি বলেছি ভাই ঢাকা কলেজ কিংবা তিতুমির কলেজ এভাবে বলে তারা সালাম দিয়েছে ইউনিটের প্রধান হিসাবে এবং শেষ সর্বশেষ মুহূর্তে যখন দুয়েল চত্বর পাড়ি দেয় তখন তো তার গাড়ি অনেক দ্রুত চলে যাচ্ছিল, তখন আমি সে সময় তাকে সালাম দিলাম। তো এটুকুতে দেখি যে এই 3 ঘন্টার মধ্যে 5-7 সেকেন্ড তো আমি যে সাংবাদিক এই ভিডিওটা করে তিনি সবগুলো মিডিয়াতে সরবরাহ করেছেন আমি তাকে ধন্যবাদ জানাই যে তার অনেক দিন যাবত হয়তো তারা চেষ্টা করছে যে কিভাবে মানে একটা অপসাংবাদিকতা করা যায়, তারা হয়তো সফল হয়নি। দীর্ঘদিন পর এরকম একটা 5-7 সেকেন্ডের ভিডিও পেয়ে তিনি সবার কাছে সরবরাহ করেছেন, খুবই দুঃখজনক এবং নিন্দনীয়। 3 ঘন্টার মাঝে সর্বশেষ তো এবং তিনি দেখেন যে আমার সাথে সাথে দৌড়াচ্ছেন, আমি জাস্ট 5-7 সেকেন্ড যে তার অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবো না, হ্যাঁ আমি পারতাম, উনি থেমে যেতে পারতাম কিংবা আমি বাংলা একাডেমি গেটটা আমি তো তাকে তুলে দিয়েছি, আমি উনি দাঁড়িয়ে থাকতে পারতাম, কিন্তু না, আমাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে এবং এটা একটা চেন অফ কমান্ডের মতো।
যে আমি যদি আমার একটা নেতাকর্মীদের পরিচয় করে দিই কিংবা তার নামটা বলি, সে আরও উৎসাহিত হয় যে না, জনাব তারেক রহমান, যার সাথে 17.5 বছর আমাদের শুধু স্কাইপিতে আমাদের শুধুমাত্র করতে হয়েছে। আমরা যখন গুলশান কার্যালয়ে যাই, তার সান্নিধ্য পাই। তিনি আমাদের ছাত্র দলের অনেক কর্মী আছে, কর্মী লেভেলের এমনি গায়ে হাত দিয়ে এমনি করে আদর করে দেয়, কি অবস্থা, কেমন আছো, সার্বিক পরিস্থিতি জিজ্ঞেস করে। আর আমরা তো প্রেসিডেন্ট সেক্রেটারি, আমাদের মূল্যায়ন আল্লাহর রহমতে অনেক অনেক উচ্চ জায়গায় তিনি রেখেছেন তারা এই পার্টিতে, আল্লাহর রহমতে। তো এগুলো নিয়ে কোনো কিছু না পেয়ে আমি এই বিষয়ে আরেকটি বিষয় অবতারণা করছি। আপনি